চিকেনের যে কত রকম রেসিপি আছে তা বলা মুশকিল, তবে সবসময় একই স্টাইলে না খেয়ে একটু অন্যরকম করলে ভালোই লাগে। আর সরিষার তেলে মাংস রান্না করলে কিন্তু টেস্টটা বেশ ভালোই হয়। তো তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে নেড়েচেড়ে টমেটো কুচি দিয়ে দিলাম, সামান্য পেঁয়াজ কুচিও দিলাম। তারপর নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিকেন মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর তার সাথে কিছু মশলা বাটা ছিল সেগুলোও দিয়ে দিলাম। আর সেগুলো হলো 4টা শুকনো লঙ্কা, জয়ফল, জয়ত্রী, একটুখানি স্টার অ্যানিস আর সাথে কিছুটা ধনে। আমি জয়ফল জয়ত্রী খুবই সামান্য পরিমাণে নিয়েছিলাম। আর এগুলো সবই হালকা করে ভেজে নিয়েছিলাম কাঠখোলায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর মাংসটাকে ঢেলে দিলাম। একটু নেড়েচেড়ে তার মধ্যে একটু গ্রিন চিলি সস আর সামান্য টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করে নিলাম আর তারপর তাতে বেটে রাখা গরম মশলা আর সামান্য চিনিও দিয়ে দিলাম। নামানোর আগে 2 চামচ ঘি আর 2-4টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল একটা টেস্টি টেস্টি চিকেন রেসিপি। মাঝে মাঝে একটু ভিন্ন রকম রান্না করতে বেশ ভালোই লাগে, মুখের স্বাদও পাল্টায়। আর আজ কিন্তু আমি কোনো আলু ব্যবহার করিনি, কারণ সবসময় আলু দিলে ভালো লাগে না। আমার ছেলে তো খেতে বসে মহা খুশি, মুখে কোনো কথা নেই, ঝটাপট খেয়ে চলেছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা কেমন হয়েছে? আমাকে ইশারা করছে দারুণ, আর খুব বেশি ঝালও হয়নি, ওর পছন্দ মতোই হয়েছে। আসলে ছেলেমেয়ের পছন্দের খাবার রান্না করলে আর ওদের ভালো লাগলে মনটাও ভালো লাগে, তখন কিন্তু কষ্টটা আর কষ্ট মনে হয় না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।